খুবই দুঃখের সাথে আজকে ভিডিওটা বানাচ্ছি। খুব দুঃখ পেয়েছি, খুব মন খারাপ। আমার খুব কাছের প্রিয় আমার বিড়ালটি, আমার দুষ্টু, আজ না ফেরার দেশে চলে গেছে, যেখান থেকে আর কখনোই ও ফিরে আসবে না। ও খুব মায়ায় আমাকে জড়িয়ে ফেলেছিল। আমি ওকে রাস্তা থেকে গুড়িয়ে পেয়েছিলাম, সেই রাস্তাতেই ও চলে গিয়েছে। রাস্তাতেই আজ অ্যাক্সিডেন্ট করে ও মারা গিয়েছে। গাড়িওয়ালার দোষ আমি দেব না, ও রাস্তাতে লাফিয়ে লাফিয়ে খেলা করছিল, তো তারই মাঝে গাড়িটা চলে এসেছিল, মারা গিয়েছে। খুবই দুঃখ, খুব কান্না করেছি, খুব মন খারাপ। ভাবছিলাম আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবনি, কিন্তু আপনাদের সাথে না শেয়ার করেও থাকতে পারলাম না, যেহেতু আমি আপনাদের সাথে সবটাই শেয়ার করি। এতটাই মন খারাপ, এত কান্নাকাটি করেছি। আর শুধু আমি একা নয়, বাড়ির সকলে কান্না করেছে। আমি এখন কথা বলছি, কথা বলতে পারছি না, আমার চোখ থেকে জল আসছে। অনেকেই ভাববে যে একটা বিড়ালকে নিয়ে আবার কিসের এত আদিক্ষেতা করছে, কারণ যে পালে, পশু পালে, সেই তার মায়া কদর বোঝে। আমি পেলেছি, আমি বুঝতে পারছি, কারণ আমি রাখতে চাইছিলাম না। আমার বিড়াল খুব একটা পছন্দ ছিল না, কামড়ায়, নোচে, তো কিন্তু এতটাই মায়ায় জড়িয়ে দিয়েছিল আমার দুষ্টু, ও এতটাই মায়ালু যে ওকে আমি ভালোবাসতে বাধ্য হয়েছি। ওর কিছু ভালো ভালো মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। ও মারা যাবার পর ওকে গোসল দিয়ে দাফন করেছিলাম, সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম একটু একটু করে। খুবই কষ্ট হচ্ছিল, খুব দুঃখ পেয়েছি। কদিন আগের ভিডিও আজ শেয়ার করছি আপনাদের সাথে। এই যে দেখুন, ওর ওপর থেকে গাড়ি চলে গিয়েছিল, সঙ্গে সঙ্গে আমি ওকে কোলে তুলে নিয়েছিলাম, তো কোলেই ও মারা গিয়েছে। আমি খুব কান্না করছিলাম। আমার যেহেতু আওয়াজটা ওখানে অফ করে দিয়েছি, আপনারা বুঝতে পারতেন আমি যদি আওয়াজটা দিতাম। আমি এত কান্নাকাটি করেছি, দুদিন আমি বিছানা থেকে উঠিনি, এত কান্না করেছি। যেহেতু ওকে আর আমি দেখতে পাবো না, আমার এটাই মনে হচ্ছিল। সবসময় যেহেতু ও আমার সাথে থাকতো, আমরা যেহেতু একলা বাড়িতে থাকি, পশু প্রাণী এদেরকে আমরা পাললে ওরা কিন্তু খুব মায়ালু হয়ে যায়। আপনার সবসময় গায়ে গায়ে থাকে, আপনি যেখানেই যাবেন উনিও সেখানেই আমার সাথে যেত। আমি বাগানে গেলে বাগানে যেত, রাস্তায় গেলে রাস্তায় আমার সাথে উঠে যেত। তো এই যে সন্ধ্যার দিকে, প্রায় সন্ধ্যার সময় ও বাড়িয়েছিল, তখনই মারা গিয়েছিল। তো যেহেতু আপনাদের ভাইয়া বাড়িতে ছিল না, আমরা মেয়েরাই কজন ছিলাম, তো মেয়েরাই ভাবলাম যে ওকে মাটিটা দিয়ে দিই, না হলে পিঁপড়ে ধরে নেবে, তখন দেখে আমি আরও কষ্ট পাবো। সেই ভেবে আমি দিয়ে দিয়েছিলাম মাটিটা। খুব কষ্ট লাগছিল, খুব দুঃখ পেয়েছিলাম। মেয়ে যেহেতু টিউশানিতে ছিল, তো ও টিউশানি থেকে এসে দেখলো, ও খুব কান্নাকাটি করেছে। ওর জন্যই আমি বিড়ালটাকে রেখেছিলাম। আর আমি যেহেতু বললাম রাস্তা থেকে আমি ওকে গুড়িয়ে পেয়েছিলাম, আমার বাড়ির গেটের সামনে একজন ওই বিড়ালটাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। একদম ছোট ছিল, সেই মাত্র 10 দিন বা 15 দিনের হবে। তো তখন থেকে আমি ওকে পেলেছিলাম, 7 মাস হয়ে গেছে বিড়ালটাকে আমি পেলেছি। ওর ভ্যাকসিন করিয়েছিলাম, আমরাও সবাই ভ্যাকসিন নিয়েছিলাম, যেহেতু ওকে গোসল করাতে যে ও নুচে নিয়েছিল, সেই জন্য আমি মেয়ে ভ্যাকসিন করেছিলাম, তারপর ওরও ভ্যাকসিন করিয়েছিলাম। ওকে নিয়ে খুব আদর যত্নে ছিলাম। তো আমি বললাম নি যে পশু পালে সে আসলে পশুর মায়াটা বোঝে, যারা পালে না তারা তো এটা আদিক্ষেতাই বলবে, তাদের জন্য কিছু বলার নেই। আর খুব দুঃখের সাথে যেহেতু ভিডিওটা বানাচ্ছি, খুবই খারাপ লাগছে। আমি বললাম না আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম না, কিন্তু ভাবলাম যেহেতু ওকে আমি ভিডিওতে দেখাতাম, সেই জন্যই একটু শেয়ার করলাম। এই যে ওর খেলাধুলা, ও সারাদিন যেভাবে বাড়িতে কাটাতো, তো সেগুলোই আমার বেশি বেশি করে আরও মনে হচ্ছে। খুব কষ্ট পাচ্ছি, এখনও চোখ থেকে জল গড়াচ্ছে। ভিডিওতে বলছি, ভয়েস দিচ্ছি, খুবই কষ্ট লাগছে। আপনাদেরকে খারাপ লাগলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনার তো খারাপ লাগতেই পারে, সেটা বলার নেই কিছু আর। তো ভিডিওটা যারা দেখছেন, কিছু বলতেই চাইছি না, আর বলার তো কিছু আমি কথাই খুঁজে পাচ্ছি না, শুধু চোখ থেকে জল গড়িয়ে যাচ্ছে। বাড়ির সকলে যেহেতু কান্নাকাটি করেছি, খুবই কান্নাকাটি করেছি, বিশেষ করে আমি। সারাদিন আমার সাথেই ও যেহেতু থাকতো, তো আমার মনটা তো ওর দিকেই পড়ে আছে।
আমার দুষ্টুটা না ফেরার দেশে চলে গেছে, আমি আর ওকে কোনো দিন ফিরে পাবো না। সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেখানেই থাকে ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ হাফেজ।